ঘড়িতে বাজে 10:35। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও খুব ভালো আছি। আজকে ঘুম থেকে উঠলাম তখন কটা বাজে, ওই 9:30 মতো, 9:30 না 9টা নাগাদ উঠেছি। কুটি ফ্রেশ ট্রেশ হয়ে 9:30টায় দোকান চলে গেল। আজকে যেহেতু বাবার চোখের চেক আপ আছে, তাই বাবা চলে গেছে সকালে ডাক্তারের ওখানে, তো এই জন্য কুটি 9:30টার মধ্যে দোকানে চলে গেছে। আর আমিও তখনই উঠে পড়েছি, কাকিমারা কাজ টাজ কমপ্লিট করে চলে গেল। আমিও স্নান করে নিলাম, আজকে যেহেতু মঙ্গলবার, পুজো করতে একটু টাইম লাগবে। স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো ঠাকুর ঘরে, পুজো দেবো, দিয়ে রেডি হব। আমি একটুখানি বেরোবো, আমার একটু কাজ আছে, কাজটা মিটিয়ে তারপরে দোকানে ঢুকবো। তো মেঘলা ওয়েদার, কালকে রাত্রিরে ভালোই একটু ছিটে ফোটা বৃষ্টি হয়েছে মাঝরাতে, একদম মেঘলা ওয়েদার, আজ একটুও গরম নেই। শ্রী হনুমান চল্লিশা। শ্রী গুরুর চরণপদ্ম সরি মনে মনে কোটি কোটি প্রণমিনু, তাহার চরণে শ্রীরামের চরণপদ্ম করিয়া শরণ, চতুবর্গ ফল যায় লোভী অনুক্ষণ। আজকে মঙ্গলবার, ভেজ, তাই হয়েছে ভেজ ফ্রাইড রাইস আর এই যে আলুর দম। রেডি হয়ে গেছি একদম, খাবারগুলো গুছিয়ে নি, রাজেশ আসছে। হ্যাঁ, এই জাস্ট দোকানের সামনে এলাম, বাগুইহাটিতে একটা কাজ ছিল, কাজ মেটালাম, মিটি আমি আর রাজে সেই দোকানে এলাম। আজ দোকান খুলে আবার বেরিয়ে যাবে, আমি দোকানে ঢুকবো। আজকে প্রচুর কাস্টমারের আপডেট রয়েছে, পরপর কাস্টমার ঢুকবে। ফিফটিকেও বললাম একটু তাড়াতাড়ি এসো, কি গরম। ভাবছিলাম মেঘলা আছে, ঠান্ডা ঠান্ডা হবে, কিন্তু না। এখন দুপুর 3:30, এদিক সামলালাম, সেই সকাল 10টার মধ্যে তো বেরিয়ে গেছিলাম। বাড়ি এলাম কোনো মতো, স্নানটা সারলাম। স্নান করা মানে বেকার, এখন আবার ঘেমে স্নান হয়ে গেছে। এখন রাস্তায় একটা কাজ হয়, খাটিয়া বাস স্ট্যান্ডের ওখানে যাবো, কাজটা সেরেই যাবো রিম্পার দোকানে। চার্জারের দরকার ছিল, চার্জারটাকে গলায় ঝুলিয়ে নিয়ে চলে গেছে, এতটাই তারা। আর আমাদের দুজনের খাবার তো রিম্পা নিজেই নিয়ে চলে গেছে, গিয়ে কাস্টমারের চাপ আছে, গিয়ে কাস্টমার সামলে তারপর খাওয়া দাওয়া হবে। তখন এলাম কটা, 4টে, আর এখন প্রায় 6টা মতো বাজতে যাচ্ছে, এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি। চাপ ছিল, এখনও লাস্ট 3 জন আছে। হয়ে গেছে, বিল করা গেছে, মাল প্যাক করছে, কথা বলছে রিম্পার সাথে, হয়ে গেলে এবার লাঞ্চটা ছাড়বো সন্ধ্যেবেলা আর 6:05। আর এখন বসছি আমরা লাঞ্চ করতে। অবস্থা দেখো শুধু, আয় আয় চলে আয় চলে আয়। কি আছে আজকে? ফ্রাইড রাইস আলুর দম। বাজার গরম, নিরামিষের বাজার। এর কাজ একটাই হয়েছে, রিম্পা যেহেতু একটা কন্টেনার নিয়ে এসছে, অল্পই আছে। এই যে আলুর দম, এই যে ফ্রাইড রাইস, যেহেতু অনেকটা রাত। কি ডেলিভারি হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, অল্প করেই খাবো, খেয়ে দিয়ে আবার একটু আমাদের এয়ারপোর্টের দোকানেও যেতে হবে। তারপর একটু আজকে মঙ্গলবার, হনুমান মন্দিরও পারলে যাবো আর কি। পারলে না যাবো, মানে ওই পথ দিয়েই যাবো, হনুমান মন্দির ফার্স্টে যাবো, তারপর এয়ারপোর্ট। আজ আমার এই নাগের বাজারের হনুমান মন্দিরে দর্শন হয়ে গেছে সকালে। ভেবেছিলাম 7টার মধ্যে বেরোবো, কিন্তু হয়ে উঠলো না। 7:30 মনে হয় পার হয়ে গেছে। এই জাস্ট বেরোচ্ছি, যাবো একটু গোড়াবাজার হনুমান মন্দিরে, তারপর যাবো হচ্ছে এয়ারপোর্টের দোকানে। বল, আরেকটা ভিভো না আমার কাছে নেই। হ্যাঁ আমার পকেটে আইনি। ফোনে চার্জ করে, 4টে ফোন গরিব আদমি একটা ফোন। ভিভোটা তো তোমার, আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ মা, টাটা। এই রাস্তাটা দিয়ে যেতে আমার বেশ ভালো লাগে, নিরিবিলি রাস্তা, খুব সুন্দর লাগে। গরমটা কম, হ্যাঁ এখানে এত গাছটা লাগানো বলে একটু গরমটাও কম আছে, তাই না? গন্ধযুক্ত হাওয়া। সূর্য সেন নগর, এটা আমি আগে প্রথম দেখলাম এই লেখাটা উপরে, খেয়াল করিনি। গরমে তো আর পাহাড়ে যাওয়া হচ্ছে না, এখানেই আমরা অফরোডিং করছি এই রাস্তায়। বাবারে, উত্তরবঙ্গের অবস্থা খুব খারাপ, প্রচুর ধস, প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন যাওয়াই যাবে না।
আজকে ফেসবুকটা খুললে এত খারাপ লাগছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা শুধু ইয়েটা দেখে, মানে প্রত্যেকটা বছর কিছু না কিছু হচ্ছে বলো ট্রেনে লেগেই আছে তো, মানে এত খারাপ লাগছে না, ফেসবুক খুললেই শুধু ওই ছবি। আর কীভাবে ট্রেনগুলো এরকম উঠে গেছে একটা বগির ওপর একটা বগি, মানে ওটা দেখে বুকটা ছ্যাট করে উঠছে, এতটা ইয়ে লাগছে। আর যারা ভিতরে ছিল তাদের কি সিচুয়েশন, তাই না? হ্যাঁ, একটা ভিডিও দেখতাম, তার বাড়ির কেউ ছিল মারা গেছেন। হ্যাঁ, কি অবস্থা হলো, কি ভিড় আজকে। তাই বাবাকে আমি বললাম, বাবা পরের মঙ্গলবার আসছি, তাই না? এয়ারপোর্টের কাউন্টারে এসেছিলাম, কাজ মিটিয়ে বেরিয়ে গেছে, ওখানে আর ভিডিও করা হয়নি। তখন আমি বাড়ির দিকে যাচ্ছি, আমাকে বাড়িতে নামিয়ে ঘুরতে আবার দোকানে দেরিও হয়ে গেছে না। একেই বলে কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। আজকেই আমার দেরি, আর আজকেই রেলগেটটা বন্ধ। বাড়ি এসছি তখন কটা বাজে, আধা ঘন্টা মতো হয়েছে, 9:30। কুট্টি আমাকে নামিয়ে দিয়ে আর ওপরে তো উঠলোই না, সোজা চলে গেল ওদের দোকান। আর আমি ওপরে এলাম, এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে শুয়েছিলাম এসিটা চালিয়ে, ভালো লাগছিল না, যে খুব টায়ার্ড হয়ে গেছি, সকাল থেকে যা প্রেশার গেছে একা একা প্রচন্ড, প্রায় 10-12 জন কাস্টমারকে আমি সামলেছি আজকে। যাই হোক, আসার সময় কুট্টি একটা লিটিল হার্ট আর একটা কুরকুরে পপকর্ন কিনে দিয়েছিল, নিয়ে এসেছি। এখন ফোন ঘাটতে ঘাটতে চিপসটা আর বিস্কুটটা খাচ্ছি। কুট্টি এলে তো তারপর ডিনার করবো, অনেক দেরি। আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম, খাইও নি আজকে, জানো। কুট্টি এসে ডাকলো, বললো ওঠো, কটা বাজে দেখো, ঘুমাচ্ছ, খেয়ে নাও। তারপর আমি উঠলাম, উঠে ওবার গেল নিচে মাল গোছাতে, আমি এলাম খাবার গরম করতে। আজ যেহেতু মঙ্গলবার, যেহেতু ভেজ, মাইক্রোওভেনেও গরম করতে পারছি না, তাই জন্য এই যে আলুর দম আর সকালের অল্প রাইস রাখা আছে, এটাকেই এই যে দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, গ্যাসে গরম করব। আমি আমার ডিনার নিয়ে চলে এসেছি, রুটি, একটু রাইস আর এই যে আলুর দম। তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করতে হবে। সেই সকাল 9:30 থেকে আর এখন রাত্রির 2:30, এই জাস্ট বসার সুযোগ পেলাম। সকালে দোকান করে তো রিম্পার দোকানে চলে গেছিলাম, তারপরে আবার রিম্পার দোকান থেকে বেরিয়ে এয়ারপোর্ট গেলাম, এসে তারপরে আমি তো আবার দোকানে চলে গেলাম তখন 10টা থেকে, তখন বাড়ি ফিরলাম 12:30। এসে নিচে কাজকর্ম ছিল, সেগুলো একাই সারলাম আজকে। তারপরে স্নান করে ডিনার সেরে এই জাস্ট বসেছিলাম, এই কটা প্যাকিং ছিল সেটা করতে। আজকের ভিডিওটা মানে আজকে মাত্র 10খানা শাড়ি দেখানো হয়েছিল, তার মধ্যে এই যে একদম নিচেরটাতে দুটো আছে, এটাতে 2 পিস, একজনই দুটো নিয়েছে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টার মধ্যে 9টাই সোল্ড আউট। সত্যি কথা বলতে এত রেসপন্স পাচ্ছি না, কেন বলার ভাষা নেই আর কি। চলো এইভাবেই পাশে থেকো, আবার নতুন নতুন আরও আপডেট, প্রচুর স্টক ঢুকেছে আজকে, চেষ্টা করছি মানে তাড়াতাড়ি করে ভিডিও করার। কিন্তু রিম্পার দোকানের প্রেশার বাড়ছে, আর হচ্ছে শুক্লা কিছুদিন আসতে পারবে না, শুক্লার ছেলের খুব শরীর খারাপ, তাই জন্য শুক্লা কিছুদিন ছুটি নিয়েছে। আমরাও বললাম এগুলো তো মানে না বলার তো মতো পজিশান নেই, আগে সন্তান, তাকে তো দেখতেই হবে, তারপরে কাজকর্ম। আমি বললাম ঠিক আছে শুক্লা, তুমি 1 তারিখ মানে এই মাসের শেষ অবধি ছুটি নাও, আবার 1 তারিখ থেকে জয়েন করো। আশা করি মানে ভগবানের কাছে প্রার্থনা করবো ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর মানে কারণ একটা বাচ্চা ছেলে অসুস্থ হয়ে থাকবে, মানে দেখতে একদমই ভালো লাগে না, শুনতেও খারাপ লাগে, তাই ভগবানের কাছে প্রে করবো তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। আর আপাতত বাড়িতেই আছে, জানি না কালকে আবার শুক্লার কাছে জানবো কী পজিশান আছে। আজকে রিম্পার সাথে কথা হয়েছিল, আমি এসে রিম্পার সাথে কথা বললো, সেরকমও অবস্থা নেই, রিম্পা ঘুমিয়ে পড়েছে, কারণ 4টে অবধি তো একাই সামলেছে, সকালে খুব প্রেশার ছিল দোকানে। এইভাবেই চলছে আর কি। চলো টাটা, গুড নাইট, পাশে থেকো সবাই, সুস্থ থেকো সবাই, আর সব পেজগুলো একটু ফলো করো, ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। টাটা, গুড নাইট।